Hello viewers, welcome to my Health Forever channel. I hope all are okay. বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা শীতকালের একটা শ্রেষ্ঠ শাক যেটার নাম অনেকেই বলে থাকেন, অনেকে চেনেনও না। কেউ বথুয়া বলেন, কেউ বেতো বলেন, কেউ বলেন বেথুয়া। তো যার জন্য আমি ভিডিওটা করলাম যে নাম যাই হোক একই জিনিসের নানান নাম। তো এই শাকটা খুবই শীতকালেই একমাত্র পাওয়া যায়। এর ভিটামিন সমৃদ্ধ একটা খাবার, খুব উপকারী একটা খাবার এই শাকটা, এবং রাঁধতেও খুব সোজা সরলভাবে রাঁধা যায়, ঠিক আছে। আর এই শাকের দামও কম, অথচ উপকার বেশি। তো বন্ধুরা, আমার মিসেসকে আমি সব রেডি করে দিচ্ছি। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটাতে কিভাবে রান্না করতে হয় সেই পদ্ধতিগুলো এবং শাক কিভাবে শাকতে হয় দেখুন। এই হচ্ছে দেখতে এই রকম শাকগুলো, দেখেছেন? এই দেখুন, বাছার পরে আমি খুব ডাঁটাগুলোকে পর্যন্ত বার করে দিয়েছি। এইভাবে ভালো করে ধুতে হবে, যেহেতু গাছগুলো ছোট হয়, মাটি বেশি থাকে, খুব ভালো করে অনেকবার ধুতে হবে। ব্যাস, এইভাবে ধোয়ার পরে আমি কেটে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধোয়ার পরে এই রকম পরিষ্কার জল যখন হবে, ধোয়া কমপ্লিট হয়ে যাবে। এই শাকে ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, প্রচুর আয়রন আছে, ফলিক অ্যাসিড আছে, পটাশিয়াম আছে। এত উপকারী খাবার, অথচ দামে কম। এবারে আমি ফাইনাল ধোবো। এই দেখুন, নেট দিয়ে দিয়েছি, এর মধ্যে ভালো করে ডলে এবার জলটা এই দেখুন এরকম ধোয়া হয়ে গেল। এই দেখুন, এই জলটা একটু হালকা সবুজ ভাব হয়ে গেল, তার ফাইনাল হয়ে গেল ধোয়া। আর এতে এই শাকে উপকারিতা বলে শেষ করা যাবে না। এতে রক্তের হিমোগ্লোবিন উন্নত করে, হজম শক্তি বাড়ায়, চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, যারা রাতকানা সেই রাতকানার হাত থেকে বাঁচায়, ডায়রিয়ার হাত থেকে রক্ষা করে, পেটের বিভিন্ন রকম রোগ সারিয়ে তোলে, কোলেস্টেরল কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পুরাতন আমাশা যাদের আছে সেটাও কমিয়ে যায়, হার্টের বিভিন্ন রোগও কমায়, এর সম্ভাবনাও কমায়, আর লিভারের কার্যক্ষমতা খুব বৃদ্ধি করে। তো তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, দামে কম। এই দেখুন কিভাবে কাটছি আমি, জলগুলো ঝাড়াবার পরে শুকিয়ে নিয়েছি। দামে কম, অথচ প্রচুর উপকার। আপনারা খাবেন, আমরা তো কতবার খেয়ে ফেললাম। আর বেশি সবজি লাগবে না, এই বেগুন কেটে দিচ্ছি, আর দেব সিম, আর দুটো শুধু লঙ্কা, ব্যাস। আর কোনো এক্সট্রা সবজি লাগবে না। আর আলু তো আমরা 12 মাস খাই। এবার আমার মিসেস রান্না করে আপনাদেরকে দেখাবে, ঠিক আছে? দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। কড়াই গরম হয়ে গেছিল। আমি এখানে 2 রকমের বড়ি আছে, মসুর ডাল আর মটরের ডাল, ভেজে তুলে রাখলাম। আর এই সামান্যই তেল আছে, এর মধ্যে একটু 5 ফোড়ন সম্বার দিলাম, আর 5 ফোড়ন আর 2 কাঁচা লঙ্কা। কোনো ঝামেলা নেই, অথচ খুব সুস্বাদু হয়। এবার একটু এই বেগুন আর সিমটাকে আমি ভেজে নেব। একটু ভালো করে সিমটা বেগুনটা ভাজতে হবে, একটু মোটামুটি করে ভেজে তারপরে আমি শাকগুলোকে দেব। এই দেখুন, আমি ভাজা হয়ে গেলে ভাজবো একটুখানি, যতটা ভাজা হবে ততটাই টেস্ট হবে এটা। এবার হলুদটা আমি দিলাম, হলুদ দিয়ে এবার ভালো করে ভালো করে সিম আর বেগুনটা ভাজা মতন করব। একটু ভালো করে ভেজে নিলে টেস্টটা ভালো লাগে। এবার বেতো শাকগুলো আমার হাজবেন্ড কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আপনাদের আগেই দেখিয়েছে। এগুলো দিয়ে আমি শাকটাকে, আর কোনো ঝামেলা নেই, এত খেতে ভালো হয় বেতো শাক। আপনারা তো নিশ্চয়ই এই শীতের সময় এই বেতো শাক সবাই নিশ্চয়ই এগুলো সবাই খেয়েছেন। অনেকে খায়ও না, জানে না, খায়ও না, কিন্তু খেতে খুব সুস্বাদু, দারুণ লাগে খেতে। এই দিয়ে আপনার অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আমি আবার এর মধ্যে যদি বড়ি পড়ে, আর তো কোনো কথাই নেই। ওই জন্য আমি 2 রকম, বাজারে ছোট বড়ি পাওয়া যায়, সেই 2 রকম বড়ি আমি দেবো একটু। এবার ঢাকা দিলাম, ঢাকা দিলে একটু সফট হয়ে যাবে।
এই দেখুন নরম হয়ে গেছে, প্রায় অনেকটাই হয়ে এসছে, আর একটু হবে আর কি। সামান্য একটু এর মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে দেবো, আর হলো সামান্য একটু জল দেবো বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য। হয়েও গেছে, যে একটু সামান্য জল দিয়েছিলাম, দিয়ে দেখুন নরম হয়ে গেছে পুরো। আবার একটু একটু চিনি দেবো, চিনি দিলাম। এর আগে তো লবণ হলুদ দিয়েছি, এবার বড়িটা আমি দিয়ে দিলাম। বড়িটা একদম লাস্টে দিতে হবে। লাস্টে দিলে কি হবে, তাহলে জিনিসটা মচমচ করবে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন প্রায় আমার হয়ে গেছে, খাওয়ার জন্য পুরোই প্রস্তুত হয়ে গেছে। বন্ধুরা, তাহলে শীতের সস্তা স্বাস্থ্যকর একটা রেসিপি আমার মিসেস আপনাদেরকে রেঁধে দেখালো, এবং তার গুণাগুণ উপকারিতা সবই আপনাদেরকে বিস্তারিত সব বললাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি। আর কমেন্টস করবেন কেমন খেলেন। আর যারা নতুন দেখছেন এই ভিডিওটা, তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আগামী ভিডিওর সমস্ত কিছু আপনার কাছে আগে পৌঁছায়। ধন্যবাদ, ভালো থাকবেন।